হাই বন্ধুরা, অন্নপূর্ণা রান্নাঘরে তোমাদের সকলকে নমস্কার। দেখো বন্ধুরা, প্রচণ্ড গরম পড়েছে। আর এই গরমে মানুষ কি খাবে কি খাবে না ভাবতেই পারছে না। তাই আমি একটা মৃগেল কাপ মাছ নিয়েছি, 1 কিলো ওজনের। এই দেখো, এই জলটা মাছগুলো কেটে লবণ হলুদ মাখানো, মোড়োটা লেগেছে কত বড়। আর এই যে কড়াইতে 5 পিস মাছ ভাজতে দিয়েছি। ভাজা প্রায় হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে ঝিঙে, আলু, টমেটো কেটে ধুয়ে রেখেছি। আজকে আমি ঝিঙে আলু দিয়ে এই মৃগেল মাছের পাতলা ঝোল করব, সঙ্গে টমেটো দিয়েছি 4টে। গরমে কি করব, তাই এই ঝোলটা করছি। এই দেখো, 4টে কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, এটা আমি মিক্সচারে পেস্ট করে নেব। আর এখানে 4টে টমেটো হাফ হাফ করে কেটে নিয়েছি। আর এখানে 2টো ঝিঙে আর 2টো আলু টুকরো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলো দিয়ে আজকে রান্না করব। আর রান্না করেছি এই দেখো, উচ্ছে আর আলু আর বেগুন দিয়ে ভাজা, কেননা গরমের সময় একটু তিতো খেতে ভালো লাগে। তাহলে আজকের মেনু কি? উচ্ছে আলু বেগুনের ভাজা আর ঝিঙে আলু টমেটো দিয়ে মৃগেল মাছের পাতলা ঝোল। এই আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে সবজিগুলো ঢেলে দেবো। তার আগে টমেটোগুলো একটু ভাজা করে নিই, নাহলে টমেটো দিয়ে কাঁচা কাঁচা গন্ধ বেরোবে। তেলে পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজ কুচি একটু ভাজা হয়ে গেলে টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোর এপিট ওপিট লাল করে ভেজে নিয়ে তারপরে সবজিগুলো ঢেলে দেবো। টমেটোর 2 পিঠ ভাজা হয়ে গেছে, এবার সবজিগুলো ঢেলে দিলাম। দিয়ে এবার সবজিগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। ততক্ষণ তোমরা দেখতে থাকো। দেখো, লাল লাল করে ভাজা হয়ে গেছে সবজিটা। আগেই আমি লবণটা দিয়ে নিই, কারণ লবণটা দিলে সবজিটা কড়াইয়ের সাথে আটকে যাবে। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে এটা কষে নেব। কষানো হয়ে গেল, আর এই মিক্সিতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, এইটা আমি এই ঢেলে দিলাম। দিয়ে আর একটু কষে নেব। কষে নিয়ে জল ঢেলে দেবো। তারপরে ঝিঙে আলু সিদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। দেখো, আলু ঝিঙে সব গলে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার একটু ফুটে উঠলে এটাকে আমরা নামিয়ে নেব। বেশিটা ঝোল শুকনো করব না, কারণ গরমের সময় পাতলা ঝোল খেতে ভালো লাগে। এই আমার ঝিঙে আলু টমেটো দিয়ে
মৃগেল মাছের হালকা ঝোল রেডি হয়ে গেছে। এবার আমরা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আর আশা করি খেতে ভালো হয়েছে। তোমরাও করে খেয়ে দেখবে আর কমেন্ট করে জানাবে কীরকম লাগলো। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। নমস্কার বন্ধুরা।